সো আমি সূচক এবং লগারিদম অধ্যায়ের সূচকটা নিয়ে আজকে কথা বলবো। সূচকের মূল নীতি এবং সূচক একটি বাংলা শব্দ। এর আরো দুটি বাংলা আছে, একটি হলো ঘাত বা শক্তি, আর ইংলিশে আমরা বলছি সূচক, এক্সপোনেন্ট বা পাওয়ার। সো সরাসরি আমি হোয়াইট বোর্ডে যাচ্ছি, আমরা অঙ্কগুলো লিখে লিখে শিখবো, এই কারণে দ্যাটস ওয়াই। হ্যাঁ, সো আশা করি তোমরা সূচকের কোনটিকে সূচক বলে মনে রাখতে হবে। ম্যাথমেটিক্সের ভাষায় যে কোনো সংখ্যা যার একটি পাওয়ার আছে তাই সূচক। যদি প্রশ্ন করা হয় x⁻0 এটি কি সূচকের অঙ্ক? অবশ্যই, কারণ ম্যাথমেটিক্সের ভাষায় যে কোনো সংখ্যা যার একটি পাওয়ার আছে, ঘাত আছে, শক্তি আছে, এটাই সূচক, কারণ সূচকের ইংলিশে হলো পাওয়ার। এবার আসো আমরা কিছু বেসিক ফর্মুলা আগে শেখাবো, তারপরে অঙ্ক করব। যেমন ব্রিফ কোশ্চেন এই অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের প্রায় পড়েছে এ পর্যন্ত 20টা অঙ্ক বিগত বছরে, 4টা ডিপার্টমেন্টে বিবিএর। সো আমি ব্রিফ কোশ্চেন যে 20টা পড়েছে সে 20টা নিয়ে একটু প্রথমে ডিসকাশন করব। প্রথম যে ব্রিফ কোশ্চেনটা পড়েছে সেটি হলো সূচকের মৌলিক নীতিটা লিখে দেখাও। তাহলে সূচকের মূল নীতি বা মৌলিক নীতি, হ্যাঁ, আমি মৌলিক নীতিটা একটু বলছি, দেখো তোমাদের মধ্যে কেউ জানো কিনা। সূচকের মৌলিক নীতি হলো, মূলত সূচকের সূত্র আমরা খুব ছোটবেলা থেকে শিখেছিলাম। বেসটা যদি মিলে যায়, বেস বা ভিত্তি যদি মিলে যায়, a⁴m গুণ a⁴n, এটি হলো সূচকের মূলনীতি, যেটাকে আমি সূত্র হিসেবে আমি তোমাদেরকে লিখে লিখে নিতে বলছি। a⁴m ইন্টু a⁴n, এই অঙ্কের বেস বা ভিত্তি হলো a। সূচকের ক্ষেত্রে আমরা জানি বেস যদি মিলে যায় তাহলে অনেকগুলো বেস মিলে বেস হবে একটা, গুণ যদি থাকে পাওয়ার গুলো যোগ হবে। তাহলে এটি কোন প্রশ্নের উত্তর? এটি যেমন একটি সূত্র, একইভাবে সূচকের মূলনীতি লেখো বা মৌলিক নীতিটি লিখে দেখাও, তাহলে এটি লিখে দেখাতে হবে। এখানে বলতে হবে এ, এর কথা বলছি, এ ইজ এ রিয়েল নাম্বার, এ হলো বাস্তব সংখ্যা, আর এম আর এন হলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এতটুকু যদি কেউ লিখতে না পারে, শুধু এই সূত্রটা লিখে রাখে মূলনীতি, সেও নাম্বার পাবে। 1 নাম্বার সূত্র আমরা শিখলাম। 2 নাম্বার সূত্র আমরা জানি, সূচকের ক্ষেত্রে যদি বেসটা মিলে যায় এবং ভাগ থাকে, তাহলে দুটো বেস মিলে, দুটো এ মিলে একটা এ হলো। ভাগ থাকলে পাওয়ার গুলো কি হবে, কে বলতে পারে? স্যার বিয়োগ। স্যার বিয়োগ হবে। বিয়োগ হবে। 2 নাম্বার সূত্র। আমি কিছু বেসিক সূত্র আগে আলোচনা করি, তারপর আমরা অঙ্কে ঢুকছি। দেখো 3 নাম্বার সূত্র যেটি পরীক্ষায় পড়েছে ডিরেক্ট, মনে রাখতে হবে সূচকের ক্ষেত্রে। আমরা ভিতরে কন্টিনিউ করব। যদি এমন সিচুয়েশন তোমরা কখনো দেখতে পাও, সূচকের ক্ষেত্রে 3 নাম্বার সূত্র হলো, যে কোনো সংখ্যা যার পাওয়ার হলো 0 তার মানটা হলো 1। পাওয়ার 0 হলে মান কত হবে? 1 হবে। আমি সূত্রের এক্সটেনশন অঙ্কের প্রয়োজনে যখন আসবে তখন দেখাবো। যেমন পরীক্ষার একটি রিয়েল কোশ্চেন হলো 10x⁻0 সমান সমান কত, একজন বলো তাহলে কত হবে? 1 হবে। কারণ আমরা বুঝতে পারলাম সূচকের ক্ষেত্রে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। যেমনটা দেখো ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়েছে 2020 সালে একটি প্রশ্ন। এবার ব্রিফ কোশ্চেন, যে 20টা প্রশ্ন বিগত বছর পড়েছে, আমি একটা একটা করে 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 দেখাচ্ছি 20টায়। হ্যাঁ, তোমাদের নিঃসন্দেহে বই আছে, আমি অঙ্কগুলো করে দিচ্ছি, শুধু বুঝে নিলেই হয়ে যাবে, সূত্রটা ওপাশে লেখাই থাক। হ্যাঁ, অঙ্কগুলো দেখো। ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2020 সালে পড়েছে a⁴0 সমান সমান কত। কত উত্তর হবে? 1 হবে, তাই নয় কি? আচ্ছা, এরপরে পড়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2016-র একটি প্রশ্ন। দেখো, a⁴m ইন্টু a⁴0 সমান সমান কত। তো আমি যার কাছে জানতে চাই সেই উত্তর করুক, সবাইকে আমরা সুযোগ দিব। রানী আছে এবং হাবিবা আছে বাগেরহাট থেকে। তারা দুজন আমাকে বলবে সূচকের ক্ষেত্রে বেসটা কি মিলে গেল? জি স্যার। দুইটা বেস মিলে গেলে একটা বেস, আর গুণ থাকলে পাওয়ার গুলো যোগ কি হবে বলো তো? m+0, m+1 না, আমি ও তো প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখাই দিই। আমি আবারও বলছি, এর দুটো বেজ মিলে গেলে একটা বেজ, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হলো। তো আমরা জানি এম এর সাথে 0 যোগ করলে এমই থাকবে, তাহলে ফাইনালি উত্তরটা কিন্তু a⁴ কি বলতো? এম। আবার এভাবে 0 দেখিয়ে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, সো এটি 1 নাম্বার, এটি 2 নাম্বার। আচ্ছা, এরপরে পরীক্ষায় যেটি পড়েছে এই প্রশ্নটাই পড়েছে, সূত্রটাই জানতে চাওয়া হয়েছে একটি পরীক্ষায়। এবার আসলে ছোট ছোট কিছু ক্যালকুলেশন পড়েছে, যেগুলো আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে। ইউ নিড টু বি এক্সপার্ট ইন
স্কোয়ার রুট ক্যালকুলেশন এন্ড কিউবিক রুট ক্যালকুলেশন, সূচকের অঙ্কে মূলত এটাতে এক্সপার্ট হতে হবে। যেমন দেখো, এই প্রশ্নটা পড়েছে, আমরা দেখছি এখানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 এবং বিবিএ 2011। 3 টু দি পাওয়ার 2 -2 ইকুয়াল টু হট। আমি অঙ্কটা দুই ভাবে ক্যালকুলেশন করছি, যার যে স্টাইলটা পছন্দ। রিমেম্বার, একটা স্টাইল আমাদেরকে বলা হচ্ছে, যদি কোনো ছাত্র মনে করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যের কাজ আগে করবে ম্যাথমেটিক্স, সে তাকে মানে সে অধিকার আমাদেরকে দিয়েছে। যদি কোনো ছাত্র মনে করে তাহলে সে করতে পারবে, 3 দুইবার গুণ করলে তার হবে 9, সেটাতে কোনো আপত্তি আমরা করব না। আবার ম্যাথমেটিক্স এর আরেকটি ভাষা আমাদেরকে বলছে, পাওয়ারে পাওয়ারের স্বাভাবিক গুণ হয়। তোমাদের কোনটা ভালো লাগে? 3 টু দি পাওয়ার -2 × 4 ভালো লাগবে, নাকি 3 × 9 টু দি পাওয়ার -2 ভালো লাগবে? আমি দুই ভাবেই দেখাচ্ছি, এভাবে করলে কি হবে আর এভাবে করলে কি হবে। দেখো তো, একটা ম্যাথমেটিক্স এর ভাষা আমাকে বলছে যে পাওয়ারে পাওয়ারের স্বাভাবিক গুণ হয়, 2 × 4 -4। আরেকটি ভার্সন আমাদেরকে বলছে ফার্স্ট ব্র্যাকেটটা আগে গুণ করার সুযোগ আছে, 3 × 9 টু দি পাওয়ার -2। দেখো, দিন শেষে উত্তর দুটোরই সেম হবে, কারণ ম্যাথমেটিক্স এর ভাষায় পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে তা ওঠানোর নিয়ম, সূত্রগুলো অনেক টিচারে আছে আগে সব সূত্র লিখে দেয় তারপর অঙ্ক করায়। সেটা করবো না, মাথা গরম হতে পারে। হ্যাঁ, যখন যে সূত্র দরকার হবে আমি তখন স্পটে লিখে দিব, নাম্বার করে করে লিখবে। তো সম্ভবত 4 নাম্বার সূত্র এবার আমি লেখাচ্ছি তোমাদের। কোন সংখ্যার পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে তা উঠানোর নিয়ম, টাইটেলটা লেখো। পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে তা উঠানোর নিয়ম। 1/2 ঠিক আছে, সংখ্যা। পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে তো উঠানোর নিয়ম। উদাহরণস্বরূপ x⁻²। একটা নিয়ম হলো, পাওয়ারে মাইনাস থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখবে বা ফ্র্যাকশন আকারে লিখবে। এই মাইনাসটার কারণে উপরে 1 লিখবে, এটা যেভাবে আছে সেভাবে নিচে লিখবে। তাহলে দেখো, এটার এক্সটেনশন দেখো, যদি পরীক্ষায় পড়ে 2 টু দি পাওয়ার -2, তাহলে আমরা কি লিখবো? ঠিক আছে, রানী বলো দেখি এবং কারিমা বলো দেখি। 2 টু দি পাওয়ার -2, মাইনাসের কারণে উপরে 1 লিখলাম, আর 2 এর পাওয়ার 2 হলে কি হবে? যেভাবে আছে সেভাবে নিচে লিখতে হবে। এক উপরে 1, নিচে 2, দুইবার গুণ করলে 2 2 × 4, তাহলে উত্তর 1/4। ক্লিয়ার কিনা? এটা সূত্রের, এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। এবার আমি উপরে ফিরে যাচ্ছি, যে অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েছিল, সেখানে দুই ভাবেই আমি বলেছি রাইট অ্যাপ্রোচ। এবার বলো দেখি, সাইমা সুলতানা এবং হাবিবা বলে, এই যে পাওয়ারে মাইনাসটা আছে, এই মাইনাসটা উঠাতে গেলে এখানে আমি 1 লিখলাম, 3 টু দি পাওয়ার 4টা তো আমি নিচে লিখবো। তাহলে দিন শেষে উত্তর কি হয় দেখো তো, উপরে 1, নিচে যদি 3 4 বার গুণ করি আমরা, 3 × 9 9 × 9 = 81, 1/81 উত্তর। এভাবে যদি করে ছাত্র, দ্যাটস অলসো রাইট। আর 9 টু দি পাওয়ার 2, এটাও যদি এভাবে করি আমি, মাইনাসের কারণে উপরে 1, 9 যদি নিচে দুইবার গুণ করি, তাও কত হয়? 9 9 কত হয়? 81। খেয়াল করো, যার যে নিয়মটা পছন্দ। যদিও আজকের ক্লাস শেষে তাহলে আমি কি ব্যাখ্যা দিব, আমি কি ফার্স্ট ব্র্যাকেটটাকে প্রায়োরিটি দিব? না, আমি তা প্রায়োরিটি দিচ্ছি না। আমাদের লজিক বলছে ম্যাথমেটিক্স এর ভাষা হলো উপরে পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হবে এবং সেই গুণটাই তোমরা করবে, মানে এই নিয়মটা ফলো করবে আশা করি। যদিও বোথ আর রাইট অ্যাপ্রোচ। যাক, এটি করলাম আমরা ম্যানেজমেন্টের একটি প্রশ্ন। আচ্ছা, এরপরে আমরা দেখবো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালে যেটি পড়েছে সেটিও সূত্র। আচ্ছা, কিছু বেসিক সূত্র শেখাচ্ছি যেগুলো বিভিন্ন বছরে তোমাদের এখানে পড়েছে। দেখি কে কে পারো, লেখো। √3 × √5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হোয়াট? সূচক, যে কোনো সংখ্যা যার একটি পাওয়ার আছে সেটি হলো সূচক। প্রথম পরামর্শ, এটির জন্য সূত্র কি? এটার জন্য সূত্র হলো বর্গমূল বা স্কোয়ার রুট এবং কিউবিক রুট এর অর্থটা কি? শুধু স্কোয়ার রুট অর্থটা কি বলো তো দেখি একজন? পাওয়ার হাফ। 1/2। 1/2 তো বটেই, কিন্তু পাওয়ার হাফ। উদাহরণস্বরূপ এটা লেখা আছে, এটার অর্থ হলো 3 টু দি পাওয়ার হাফ। কারণ আমরা জানি শুধু স্কোয়ার রুট অর্থ হলো হাফ। কিন্তু যদি প্রশ্নে এভাবে থাকতো কিউবিক রুট 4, তাহলে 4 তো আছে, এটার অর্থ কি হাফ নাকি 1/3? 1/3। 1/3 হবে। কিন্তু এটার ভিতরে যদি 3 না থেকে 4 থাকতো তাহলে কি লিখতাম? 4 টু দি পাওয়ার 1/।
এটার ভিতরে যদি 5 ওয়ান বাই থাকতো তাহলে কি লিখতাম 4⁻1/5। আশা করি সবাই বুঝতে পারছো। 3 থাকলে 1/3, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, কিন্তু শুধু স্কোয়ার রুট অর্থ হলো হাফ। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু সূত্র, হ্যাঁ। এবার এই অঙ্কটা কিভাবে ক্যালকুলেশন করবে করে দেখাও সবাই, কে কে পারো দেখি। খুব বেশি ম্যাথে যারা উইক তাদের জন্য পরামর্শ হলো পাওয়ারটা দুইজনকেই আলাদা আলাদা গুণ করে দিতে পারবে। এই ফোরটা এটাও এও পাবে সেও তো পাবে। আমি দুজনকে সর্বপ্রথম সেপারেট করে দিলাম এবং সেটি ওয়াইজ। এবার দেখো এই 3 রাখলাম, শুধু স্কোয়ার রুট অর্থ হলো হাফ। আর এই যে 4 ছিল, ইমন বলো পাওয়ারে পাওয়ারে কেমন গুণ হয়? পাশাপাশি বসে স্বাভাবিক গুণ হয়। এই গুণ চিহ্নটা রাখলাম। 5 স্কোয়ার রুট অর্থ হলো হাফ, আর 4টা রাখলাম পাশে। বুঝতে পারছো কিনা সবাই? এবার এই যে 2 1 কে 2, 2 2 4, তাহলে এখানে থাকছে 3⁻2 গুণ, এখানেও 2 1 কে 2, 2 2 4, তাহলে 5⁻2। 3 3 কে 9, 5 5 25, 9 আর 25 গুণ করলে কত হয়? 8 25 200 হলে 9 25 225। বুঝতে পারছো নাকি আবার দুইশো বোঝাতে হবে? পঁচিশ এবার আমাকে একটি প্রশ্ন করে দেখাও, ঠিক এই রিলেটেড আরেকটি প্রশ্ন দেখো। আমরা চেষ্টা করছি তোমাদের বিজনেস ম্যাথমেটিক্সে যে ধরনের প্রশ্ন পড়বে 1 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য পার্ট বি, সেগুলো সলভ করাতে। শুধু মনে রাখবে আমি যখন প্রশ্ন সলভ করছি ছোট ছোট ডান পাশে যে সূত্রগুলো লিখবো, এগুলো তুমিও সূত্র হিসেবেই খাতায় লিখে রাখবে, এবং দিন শেষে এই সূত্রগুলো আবার আলাদা নোট আউট করে ফেলবে যে কি শিখছো আসলে। স্যার এই প্রশ্নটা একটু সলভ করে দেখাও দেখি এবার। কিউবিক রুট 3 গুণ কিউবিক রুট 4⁶ ইকুয়াল টু হোয়াট? এখানে মাঝখানে গুনছে। 1 মিনিট সময় পাবো, তোমরা করবে। আর যারা সবাইকে মোটামুটি রেসপন্স করতে হবে। সর্দার হাসিব এবং সাগর ভাঙ্গি, তোমরা দুজন বলো তো দেখি, এই 6টা আমরা কি করব সর্বপ্রথম? আলাদা করে দুজনকে দিয়ে দেবো। গুণ থাকলে দুইজনকে আলাদা করে দিয়ে দিই। তো তোমরা আমাকে যদি পারমিশন দাও আমি একবারে ক্যালকুলেশন করতে চাচ্ছি। এই 3 রাখলাম, কিউবিক রুট 3 মানে 1/3, একেও 6 দিয়ে দিচ্ছি দেখো, গুণ এই 4 রাখলাম, এই স্কোয়ার রুট 3 মানে 1/3, এর সাথেও 6 দিয়ে দিচ্ছি দেখো। সো ব্র্যাকেট টোয়েন্টি দিয়ে ফাইভ দিলেও হচ্ছে, ব্র্যাকেট করে দিলেও হচ্ছে, আবার সরাসরি পাশে এইভাবে গুণ করে দিলেও হয়, কোনো অসুবিধা নেই। দেখো তো আমি যদি একবারে লিখি এভাবে 6, তাহলে কি বুঝতে তোমাদের কষ্ট হয়? তো 3 1 কে 3, 3 2 6, আবারও 3⁻2 গুণ 3 1 কে 3, 3 2 6, 4 4 16, 4⁻2, 9 গুণ 16, 9 16 কত হয়? স্যার 144। সো এটাকে বুঝতে পারছো নাকি আমি আরেকটু ভেঙে দেখালে ভালো হতো? এই যে 6 কিন্তু দুইজনকেই দিয়ে দিয়েছে, একেও দিয়েছে একেও দিয়েছে, আমি একবারে লিখে দিয়েছি। হ্যাঁ, যাদের বুঝতে একটু কষ্ট হয় আমার সাথে শেয়ার করবে, তাহলে আমি ভেঙে ভেঙে দেখাবো। এবার আসো দেখো, আশা করি এই ছোট্ট ছোট্ট সূত্রগুলো তোমরা ধরতে পারছো। এবার তোমাদের একটি প্রশ্ন দিচ্ছি দেখো, যেটি পড়েছে হলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2019 সাল। হ্যাঁ, আমি সকল ডিপার্টমেন্টের অঙ্ক সলভ করাচ্ছি। 5⁻³ গুণ 25⁻², 25⁻⁻4 এর মান কত? তাহলে এই অঙ্কটা দিয়ে আমাদের আসলে কি বোঝানো হয়েছে? প্রথমত, পরীক্ষার হলে তুমি নিশ্চিত হয়েছে এটি একটু সূচকের অঙ্ক, কারণ যে কোনো সংখ্যা যার একটি পাওয়ার আছে সেই সূচকের অঙ্ক। তাহলে এই যে অসংখ্য গুণ, আমরা কি এই 5 3 বার গুণ করে 25 2 বার গুণ করব? 25 - 4 কি করব? ঝামেলা হয়ে যাচ্ছে অনেকে। আবার যদি তুমি এটিকে স্বাভাবিক নিয়মে গুণ করো তাও হবে। আরেকটু যদি মেধাবী হও, সূচকের ক্লাসে আজকে করার মধ্য দিয়ে নিশ্চিত হবে আমাদের সূচকের অঙ্কের মেন থিম হলো বেসটাকে সমান করে ফেলবো। ইমন এবং কারিমা, তোমরা দুজন বলো, 5কে তো 25 করা যায় না, কিন্তু 25কে তো 5 করা যায়। এটাতে তোমরা একমত হবে নাকি? দেখো তো, 5⁻³ গুণ, আমি 25কে যদি 5 2 বার গুণ করি তাহলে 5 5 25, আর এই যে 2 আছে পাশাপাশি রেখে দিলাম,
আবার এটাকে 25-কে আমি 5 দুইবার গুণ করে দিলাম 25, হ্যাঁ, আর -4টা পাশে রেখে দিলাম। দেখো তো বোঝা গেছে কিনা সবাই? আমাদের মেন পারপাস, এটি একটি সূচকের অঙ্ক, এই অঙ্ক দিয়ে আমাদের বোঝানো হয়েছে আমাদের মূল উদ্দেশ্য হলো বেজটাকে সমান করে ফেলা। আচ্ছা, বেজ যখন সূচক সমান হয়ে যায় হাসিব এবং মেজবা সাদিক, তখন অনেকগুলো 5 মিলে কি আমরা একটা 5 লিখতে পারি? জি হ্যাঁ, স্যার। আর এক লাইন ভেঙে দেখাচ্ছি। 5^3 গুণ 5^4 গুণ 5^-4 এবার দেখো 5 বেজ মিলে গেল, অনেকগুলো বেজ মিলে একটা বেজ। গুণ থাকলে পাওয়ার গুলো কি হয় বলো? স্যার 3 যোগ। + 4 7, 7-এর সাথে 8 যোগ হবে, কিন্তু প্লাসে মাইনাসে -8। তাহলে কি হলো দিন শেষে? 5^4 আর 3 7 থেকে 8 বাদ দিলে -1। এটাকে উত্তর রাখা যাবে নাকি পাওয়ারে মাইনাস থাকলে উঠাতে হবে বলো দেখি সৌরভ স্যার উঠাতে হবে স্যার। এবং আকাশ সর্দার? এটা আমাদেরকে উঠাতে হবে তাই না? কিভাবে? পাওয়ারে জি স্যার। মাইনাস থাকলে এনা বিশ্বাস বলো কি করব? উপরে 1, আর এটা যেভাবে লেখা স্যার আছে উপরে অন নিতে হবে। আর নিচে নিচে 5 আর 5 ফাইভ স্যার। উপর 1 উপর লিখলেও হয়, না লিখলেও পাওয়ার। হয়। জি স্যার, বাহ, অনেক তো আমার কোনোই না। বিশ্বাস তাহলে তোমরা সবাই এটা উত্তর করতে পারতে পরীক্ষার হলে। ঠিক আছে, 1/5। এবার একটি অঙ্ক আমি দেখাচ্ছি, এটি পড়েছে হলো আরো 5-7টা প্রশ্ন আমরা একটু ক্যালকুলেশন করব। এটি পড়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিবিএ তে, 3বার পড়েছে এটি। বুঝতে পারছো তো? ছোট ছোট ক্যালকুলেশন, বড় অঙ্কের দিকে পরের ক্লাসে যাব আমরা। হ্যাঁ, আজকে একটু বেসিক শেখানোর জন্য, সূত্রের জন্য চলে আসে সবগুলো আমাদের। দেখো এই প্রশ্নটা অসংখ্যবার পড়েছে। (-x-1 = (a⁻3) হলে, খুব সহজ প্রশ্ন, এক্স এর মান কত? করো তো দেখি, 1 মিনিট সময়। এবং ততক্ষণে আমাকে হেল্প করবে কারিমা এবং এনা বিশ্বাস। আমি কি করবো এই অঙ্ক দেখে? কি মনে হচ্ছে? সূচকের তো অনেক কিছুই দেখলাম। সূচকের মূল বেসিক কিন্তু এক পাশে মান থাকলে বেজ মিলাতে হয়, উভয় পাশে মান থাকলে এক পাশের ক্ষেত্রে একটা সেন্স কাজ করবে, উভয় পাশের ক্ষেত্রে হয় বেজ মিলাতে হবে অথবা পাওয়ার মিলাতে হবে। তো এখানে তো এ আর এ বেসটা মিলে গেছে, তো আপনা আপনি বাদ দিয়ে দেওয়া যায় না? দেখো তো, (x-1 = 3), তাহলে এক্স এর মানটা কত আসে? 3 আর 1 4 টাকা। যদি এটি পারো তাহলে তোমাদের মধ্যে সবথেকে কঠিন একটি প্রশ্ন এবার খেয়াল করো। (a⁵ = (a⁴) হলে এ এর মান কত? দেখি এবার কার দূর কত দূর। সাদিয়া ইসলাম বন্যা এবং সাদিয়া আফরিন, তোমরা দুইজন বলো দেখি, এখানে কি এ আর এ কি উঠে যাবে? এখানে তো এ বেস মিলে গেল, বাদ দিয়ে দিলাম, কারণ এই অঙ্কে এক্স এর মান জানতে চেয়েছিল, এক্স তো নষ্ট হয়নি। কিন্তু এখানে তো এ মিলে গেলে বাদ দেওয়া যাচ্ছে না, কারণ এখানে তো এ এর মান জানতে চাওয়া হয়েছে। প্রবলেমটা ধরতে পারছো কিনা হাসিব এবং সর্দার? হাসিব দুইজন মিলেই বলো দেখি। এমন বিশ্বাস, আমরা কি করবো এখানে? এটা কি বাদ দিয়ে দিতে পারবো? না স্যার। এমন একটি প্রশ্ন না স্যার, বিজনেস পারবো না। ম্যাথমেটিক্সে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ছাত্রদের ধারণা সূচকের ক্ষেত্রে বেজ উভয় পাশে মিলে গেলে বাদ, অথবা পাওয়ার মিলে গেলে বাদ দিতে হয়। কিন্তু এ বাদ দেওয়া যাচ্ছে না, কারণ এর মানটাই জানতে চাওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা এমন, আচ্ছা আমরা এটার সাথে যদি 1 টাকা গুণ করি, তার মানে যা আছে তাই লিখলাম না? দেখো তো, যদি 1 গুণও করতাম তা যা আছে তাই তো লিখেছি। এখানে যে কাজটা আমরা করব, দেখো (a⁵) এ পাশে যে ডিজিটটা আছে সম্পূর্ণ যদি এ পাশে চলে আসে, তাহলে এখানে কি থাকে বলো তো? কে বলতে পারবে? 0। নো নো নো, ওয়ান। 0 কেন? কিছু নাই মানে একটা অন আছে স্যার। 1 আছে, কারণ এখানে যদি তুমি 1 লিখতে, 1 এমন একটি ডিজিট যেখানে সেখানে লেখা যায়, তাতে কোনো অপরাধ নেই। গুণ আকারে, যোগ জি বিয়োগ স্যার। আকারে লিখলে অপরাধ আছে। মনে করো আমার 5 টাকা ছিল, আমাকে একজন 1 টাকা গুণ আকারে দিতে চায়, তাতে কি আমার টাকা বাড়বে? না স্যার, বাড়বে সমান। না। এদের গুণ আকারে এবং ভাগ আকারে 1 কে যখন ইচ্ছা তখন তোমার প্রয়োজনে ব্যবহার করতে পারো, ম্যাথমেটিক্স এর ভাষা। সো তাহলে এর মানটা আমরা বের করতেছি 1। এবার একটু খেয়াল করো তো, মেজবা সাদিক এবং বাপ্পি চৌধুরী বলো যে এখানে এবার তো এ বেজ মিলে গেল,
তাহলে এখন তো আর বাদ দিতে হচ্ছে না, দুইটা এ মিলে কি একটা এ করতে পারি আমরা? জি স্যার পারি। এবার ভাগ আছে, তাহলে পাওয়ার গুলো কি করব? বাদ। স্যার 5 বিয়োগ। - 4 = 1। তাহলে এ টু দি পাওয়ার এ টু 1 দি পাওয়ার 1 সমান কি আসছে? 1। তার মানে এর মানটা 1। কত? এ টু দি পাওয়ার 0 সমান স্যার হয়ে যাচ্ছে। কেন 5 থেকে 4 বাদ দিয়ে এখানে 1 হচ্ছিল না? আচ্ছা, স্যার এবার আমরা ওই পাশে 1 লিখতে ওই হ্যাঁ পাশে এ টু ভালোই দি তো। পাওয়ার 0 লিখতে পারি না, তাই বলছি। হ্যাঁ, উত্তর কত বলো তো, 1 নাকি 0? স্যার 0। ভালো করে বলো। 0 হবে স্যার, a⁴ 0। এখানে তো a⁴ আছে, তাই না? স্যার বলো বলো বলো। স্যার আমরা a⁵ ভাগ a⁴ ইকুয়াল 1, এই 1টাই হচ্ছে উম, মনে হয় কোনো ঝামেলা হয়েছে। কোন 1টা বলো তো, এই যে a⁵ ডিভাইডেড বাই a⁴ সমান 1, এটার জি কথা স্যার। বলছো? মানে 1 রাখতে পারবে কিনা এটার কথা বলছো তো তুমি? জি স্যার। কেন পারবে না বলো তো, এমন কেন মনে হচ্ছে? স্যার এনিবডি এলস? আমাদের ওই পাশে তো a⁴ ছিল, a⁴ ওই পাশে থেকে যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি তাহলে এটা ভাগ আকারে হয়ে যাচ্ছে, আর ওই পাশে তো কিছু থাকে না সেই হিসাবে। আর কিছু সাইড না থাকলে পরিবর্তন যেভাবে নো 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 নো, অপোজিট থেকে এপাশে যদি কেউ চলে আসে, এপাশে তো 1 থেকে যাবে সব সময়। এই যে 1 আছে, এটাতে কোনো ত্রুটি নেই, জি স্যার, ঠিক কিছু আছে? নাই মানে 1 আছে। এখানে কোনো ত্রুটি নেই। আমি বলছি আর কোনো মিস্টেক হয়েছে কিনা, এই যে 5 থেকে 4 বাদ দিয়ে দিলাম, ভাগ থাকলে বিয়োগ। তো a⁴ মানে তো 1ই আছে, তাহলে একজন বলছে 0 উত্তর, কিন্তু কেন সে 0 বলছে সেটা আমি জানতে চাচ্ছি। a⁴ স্যার স্যার মানে এরপর a = 1। এর মানে তো 1 উত্তর হয়ে এরপর গেছে। যদি স্যার 0 থাকে সেক্ষেত্রে 0ই হয় স্যার, মেবি। মানে এখানে তো a⁴ মানে এই, তাই নয় কি? সো এখানে তো আর ক্যালকুলেশন করা যাচ্ছে না মনে হয়, a⁴ তো রেখে দেওয়া যাচ্ছে, নাকি কোনো ত্রুটি থেকে গেল? আচ্ছা, তো এবার আসলে দেখো সূচকের ছোট্ট দুটো ফর্মুলা নিয়ে আমরা একটু কথা বলি। যদি আমি তোমাকে বলি x⁴ 0 = 1, x⁴ সমান কত? 0। নো, কেন 0 কেন? এটা কি সূত্র? সাইন্টিফিক ক্যালকুলেটর কি তাই বলছে? দেখো তো, যে কোনো সংখ্যার পাওয়ারে যদি মান 1 হয় তাহলে কি 0 হয়? 1 হবে। হ্যাভ ইউ এনি ক্যালকুলেটর? সাইন্টিফিক ক্যালকুলেটর কার সামনে আছে বাসা বাড়িতে বসে? একটু করো, তোমাদের একটু সময় দিই। এ টু দি পাওয়ার 1 হবে। x⁴ সমান 1 হবে, কে বলেছে? সূত্র দেখো, আকাশ সর্দার লেখো, আমি এটা ক্লিয়ার করি তোমাকে। দেখো, 2⁴ হলে তুমি কি লিখতে? 2 লিখতে না? বলো, কে বলছো? ক্যালকুলেটর ক্যালকুলেশন করে দেখেছো x⁴ এর মান কত এসেছে? স্যার যা দেওয়া হয় তার মান, যদি কোনো কিছুর মান 1 দেওয়া হলে সেইটাই অ্যান্সার হয়। 5 এর পর যদি 1 দেওয়া হয় তাহলে 5 এর অ্যান্সার। সংখ্যা দিয়ে প্রমাণ করতে হবে না, চলক দিয়ে প্রমাণ করে দেখাও, আমাকে নিশ্চিত করো। হয়েছে না? ক্যালকুলেটর ইউজ করেছো, তাহলে এর মানটা উত্তর কত এসেছে বলো? a⁵ a⁴ কি আর কারো সন্দেহ আছে নাকি, নাকি কমপ্লেক্স করে ফেললাম? দেখো, এই প্রশ্নটা তোমাদের একটু, আমার মনে হচ্ছে এই প্রশ্নটা বিজনেস ম্যাথমেটিক্সে পড়েছে, আবার এই একই টাইপের একটি কোশ্চেন আমরা পিএসসি তে পড়তে দেখেছি। আমি একটু প্রশ্নটা দেখাই তোমাদের, তোমাদের সন্দেহ দূর করার জন্য। সেম কোশ্চেন, আশা করি আমার কাছে কম্পোজ করা আছে। সূচকের অঙ্ক, তাই না? এটি একটি, মানে অঙ্কটা ছোট, বাট তোমাদের মূল কনফিউশন, আমাদের হাবিবার কোনো কনফিউশন নেই, কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাচ্ছে অনেকে। তার মানে কি, একটু খেয়াল করো। এই যে প্রশ্নটা দেখো, দেখতে পাচ্ছ, এটা আর বিজনেস ম্যাথের এই প্রশ্নটা তো সেম। উত্তর কত আছে এখানে বলো? কি সন্দেহ ক্লিয়ার হয়েছে হাসিব? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার একটু ছোট্ট করে আর একবার স্মরণ করিয়ে দিই তো, এত কনফিউজড কেন হচ্ছে তোমরা?
আমি শুধু বলেছি যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 হয় তার মানটা হয় 1, 2 টু দি পাওয়ার 0 1। কিন্তু x টু দি পাওয়ার 1 মানে তো 1 এর কোনো দাম নেই, 2 টু দি পাওয়ার 1 মানে তো 2ই। ঠিক আছে, আমি আগে বলেছি হাবিবা শিওর হয়েছে, কিন্তু তোমরা অনেকে কনফিউজড হয়ে যাচ্ছিলে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো অঙ্কটা নেওয়ার প্রবলেম নেই। এবার আসো দেখো বিজনেস ম্যাথমেটিক্সের, আমরা এবার দেখবো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েছে বা ফাইন্যান্সেও পড়েছে, মার্কেটিংও পড়েছে, এমন একটা অঙ্ক কম্পোজ করে দিচ্ছে দেখো। একটু বড়, সবাই আমাকে ক্যালকুলেশন করে দেখাবে, ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ। একটি শব্দ আছে, মেঘ দেখে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাস। এর পরের লাইন বলো হাসিব, পড়ো তো কবিতা, নাকি পড়ালেখা করাই হয় না, কোনটা? -5/3, এই হলো অঙ্ক আমাদের। ঠিক আছে, উপরে পাওয়ারে -5/3 বলছে এটাকে সরল করো। তো ছাত্র হিসেবে তুমি এতটুকু বুঝছো যে আমি এই সূচকের অঙ্কে, এটি পড়েছে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি কোশ্চেন। উত্তরটা আমি বলে দিচ্ছি, ক্যালকুলেশন করে হচ্ছে কিনা তোমরা দেখো। 2/3। আমি আজকে কোনো কঠিন অঙ্কে নিয়ে যাচ্ছি না, ছোট ছোট ক্যালকুলেশন। তো যেহেতু এটি গুণ আকারে আছে, প্রথমত নিশ্চিত হও এই যে কিউবিক রুট যে 5 আসছে, বা এই স্কোয়ার রুট 5 যেটিকে আমরা বলছি এখানে, তো এই 5টা কি 32কেও দিয়ে দাও, আবার 27কেও আলাদা করে দিলে অঙ্কটা করতে তোমাদের সহজ হবে, এটি পরামর্শ দিচ্ছেন। তো শুরুতেই দেখো সাইমা সুলতানা এবং সাদিয়া ইসলাম বন্যা, বলো দেখি। আমি এই যে 32, তোমাদের সুবিধার্থে আমি দুইবারই লিখে দিলাম, এটাকেও এটা দিয়ে দিলাম, গুণ 27 -5/3, এখানে ব্র্যাকেট আছে দুঃখিত, মাইনাস পাওয়ারে 5/3, এটাকেও 5 লিখে দিলাম। এবার আরেকটু ক্লিয়ার করছি দেখো, আমাদের টার্গেট 32কে আমরা এমন ভাবে ভাঙাতে চাই যেন 5 পাই পাওয়ারে। উদ্দেশ্য হলো এই 5 মানে তো 1/5। তো বলো তো 32কে কিভাবে ভাঙালে 5 বার পাওয়া যায় কোনো একটি সংখ্যা, পরীক্ষায় লসাগু করে দেখবে। 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে বলো কত হয় স্যার সাগর 2। ভাঙ্গি? 2 হলো 5 বার গুণ করলে 32 হয়। আর এই পাওয়ারে যে 5 আছে এটার অর্থ কি 1/5। এ পর্যন্ত ক্লিয়ার গুণ? এবারে পাশে আসো, 27কেও কি এমন ভাবে ভাঙা যায় যে এইটা 5 আসে? যদি না আসে, তাহলে আমরা যেটা করতে পারবো, এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণ করে দিই। দেখো 27 রাখলাম, -5/3 পাওয়ারে রাখলাম, এটার অর্থ কি 1/5 না? এই পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই বলো। ইমন, এই যে -5/3 রাখলাম, আর এইটার এই যে পাওয়ারে 5 থাকলে আমরা জানি এটার অর্থ হলো 1/5। এই 5 আর এই 5 কেটে দিলাম, এখানেও এই 5 আর 5 কেটে দিলাম, এখানে অনলি 2 আছে, গুণ এখানে দেখো 1/3 আছে, উপরের 1 কিন্তু হাত দিয়ে মুছে ফেলা যায় না, নিচের 1 মোছা গেলেও এখানে আছে 27 টু দি পাওয়ার -1/3 আছে উপরে, এই যে 1/3। এবারে 27কে এমন ভাবে ক্যালকুলেশন করো যেন পাওয়ারে 3 পাওয়া যায়, উদ্দেশ্য 3 3 কেটে দেবো। বলো কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 27 হয়? স্যার 3কে। 3। 3 3 বার গুণ করলে 27 হয়। এই যে মেজবা সাদিক বলতে পারছে, হ্যাঁ, -1/3। সো 3 3 বার গুণ করলাম 27, আর গুণ এই -1/3 তো আছেই, এই 3 3 কেটে দিলাম। এর পরের লাইন খেয়াল করো, এখানে আছে 2 গুণ, এখানে আছে 3 টু দি পাওয়ার -1 কিন্তু এখনো আছে, তাহলে 2 গুণ 3 টু দি পাওয়ার -1। বলো এনা বিশ্বাস এবং কারিমা, বলো দেখি তাহলে আমি এখানে এই -1 কিভাবে উঠাবো? পাওয়ারে মাইনাস থাকলে মাইনাসে উঠানোর জন্য অন নিতে হবে। 1/3। তাহলে উত্তর কি মিলছে? দেখো তো 2/3, শুরুতে উত্তরটা বলে দিয়েছিলাম তোমাদের 2/3। 3। সো দিস ইজ এ সিম্পল ক্যালকুলেশন, হাউ ইউল হ্যাভ টু গো থ্রু, যেভাবে তোমরা মুভ করবে। সো ম্যাক্সিমাম প্রশ্ন যা পড়েছে পরীক্ষায় করে দিয়েছে। আরেকটা প্রশ্ন এখানে পড়েছে দেখছি 2011 সালে, বিবিএ তে পড়েছে। সো খুব সহজ প্রশ্ন, এটিও করে দাও। তাহলে ব্রিফ কোশ্চেনটা মোটামুটি শেষ করলাম, আর 2টা প্রশ্ন করলে ব্রিফ কোশ্চেনটা শেষ হচ্ছে। আর পার্ট বি আর সি নিয়ে আমরা পরের দিন কথা বলবো, সূচকের এবং সূত্রগুলো ধীরে ধীরে শিখতে হবে। এটি একটি প্রশ্ন, 8/27 টু দি পাওয়ার -2/3। যেহেতু সূচকের অঙ্ক, তুমি পরীক্ষার হলে নিশ্চিত হবে এই নিচে যেটা থাকে, সবসময় মনে রাখবে নিচে যেটা থাকে সেটার সাথে উপর নিচে কাটাকাটি হয়।
কাজে নিচে যদি 3 থাকে আমাদের পাওয়ারে আমার এই সংখ্যাটাকে আমরা এমন ভাবে ভাঙাবো যেন উপরে 3 পাওয়া যায়। সো বলো তো 8কে এমন ভাবে ভাঙাতে হবে, নাজমুল হক, রানা এবং অরূপ, 2 তোমরা বলো তো 8কে স্যার এমন 2 ভাবে ভাঙাবো পাওয়ারে 3 পেতে চাচ্ছে। এই 3 দেখে আমার মনে হয়েছে 3 দরকার। সোরা বলছে স্যার 2 3 বার গুণ করলে 8 হয়। আবার 27কেও এমন ভাবে ভাঙাও যেন পাওয়ারে 3 পাওয়া যায়। তো 3, এ দেখো তো এই উভয়ের সাথে যদি 3 লিখে দিই, গুণ এই -2/3 এখানে পড়ে থাক, এটার দিকে তাকিয়ে এই 3 কনফার্ম করেছে। দেখো 2 যদি 3 বার গুণ করি 8, আর 3 3 বার গুণ করলে 27, মাঝখান থেকে এটা এটা কেটে দিতে পারছে। তাহলে আমার হাতে থাকলো 2/3 2 ⁻²। এবার বলো, অরূপ বলো দেখি, এবং তোমাকে হেল্প করবে হ্যাঁ সাগর ভাঙ্গি। হ্যাঁ, যে আমি এখানে 2/3 2 ⁻², এই পাওয়ারে মাইনাস থাকলে কিভাবে উঠাবো? উপরে কত লিখবো? 1 হ্যাঁ মাইনাস, উপরে অন। মাইনাসের কারণে 1। আর নিচে যেভাবে লেখা আছে ঠিক এই ভাবটা তো এভাবেই লিখতে হবে আমাকে পরীক্ষা হলে, নাকি? এই 2 ⁻³ হ্যাঁ বাই স্যার। টু এবার আরো ক্যালকুলেশন করা যাচ্ছে 1 বাই, এবার দেখো তো এই 2 তো 2ও পাবে, আবার এই পাওয়ার 2টা 2ও পাবে 3ও পাবে। 2 2 বার গুণ করলে 2 2 করে 4 হয়, 3 2 বার গুণ করলে 9 হয়। আকাশ সর্দার এবং বাপ্পি চৌধুরী বললো, আমি কি এটা এইভাবে উত্তরে আর রাখতে পারবো নাকি এটাকে ক্যালকুলেশন করতে হবে আরো? না স্যার, ক্যালকুলেশন করতে হবে, গুণ করে কর- উল্টাই দিতে হবে। ধন্যবাদ। উপরের 1 আছে, আমি নিচে 1 করে ফেললাম। মেজবা সাদিক এবং হাসিব বলে এটা উল্টালে কি হবে? 9/4। তোমরা আবার ভেবো না স্যার 1/1 কোথায় পেলেন, উপরে একটা 1 আছে, নিচে ইচ্ছা ইচ্ছা মতো একটা 1 লেখা যায়, নিচে 1 লিখলে কোনো আপত্তি নেই। সো কারেক্ট আনসার হলো 9/4। তো বুঝতেই পারছো অঙ্ক ছোট, ক্যালকুলেশন একটু বড় হয়ে গেল। আর একটা প্রশ্ন আছে, এটি করার মধ্য দিয়ে আমি পার্ট এ কমপ্লিট করছি। তোমরা অঙ্কটা তাহলে বিজনেস ম্যাথমেটিক্সে যার যে বই আছে খুলে দেখো, আমি চেষ্টা করেছি ব্রিফ কোশ্চেন যতগুলো পড়েছে মোটামুটি সবগুলো করে দেওয়ার। যদি কোনো বইয়ে রিসেন্ট কোনো কোশ্চেন বাদ পড়ে যায় অবশ্যই ক্লাসে আমার সাথে কথা বলবে। এবং বারবার রেকর্ডিং গুলো দেখবে, তোমার বই মিলায়ে প্র্যাকটিসটা করে নেবে। কারণ এই অধ্যায়টা আমি তোমাদের কোনো শিট দিচ্ছি না, বই সামনে ওপেন করে 2 3টা বই দেখে করে করে দিচ্ছি। হ্যাঁ, তো এই একটি প্রশ্ন বাকি আছে, একটু করে আমাকে দেখাও। ইমন, x⁻⁻1, এখানে লেখা আছে y ইন্টু y⁻⁻1 যে জেড ইন্টু z⁻⁻1, এখানে লেখা আছে x সমান সমান হট। সো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করে আমাকে দেখাও। আহ, অ্যানা বিশ্বাস এবং অরূপ, তোমরা বলো দেখি প্রথমত, এখানে স্কোয়ার রুট তোমরা দেখতে পাচ্ছ সবার সাথে আছে, তাহলে বারবার লিখে দেওয়ার অর্থ কমপ্লেক্স করা হয়েছে। আমরা যদি একবারে সবাইকে দিয়ে দিই কোনো সমস্যা তো হবে না। এ বিষয়ে একমত নাকি সবাই? স্যার হ্যাঁ স্যার। তাহলে জাস্ট পাওয়ারে মাইনাস থাকলে উঠাবো। মাইনাস থাকলে কি করব? সংখ্যাটাকে এভাবে 1/x লেখা যায়, দেখো তো। হ্যাঁ স্যার। এই যে ওয়াই আছে সে তো পাশে বসে আছে। মনে রাখবে ম্যাথমেটিক্সে যারা এক মানে এটা ক্যালকুলেশন করতে করতে তোমরা এক্সপার্ট হতে পারবে, ক্যারিয়ার লাইফে হেল্প হবে। একটা ডিজিট মানে কি উপরের সাথে উপরের লাইন নাকি নিচের লাইন, কে বলতে পারে? স্যার উপরের সাথে উপরের লাইন হবে, উপরের লাইন। ওয়াই বাই এক্স ইমন হবে। ধন্যবাদ। এই কারণে যারা মেধাবী তারা একবারে লিখে দিবে y/x। আমি যদিও ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখো। সো একইভাবে 1-এর সাথে ওয়াই আছে, 1/y ইন্টু তার সাথে আছে জেড। আবার আমি মাঝখানে গুণ সাইন ব্যবহার করতেছি, এখানে 1/z তার সাথে আছে ইন্টু এক্স, কোনো সাইন নেই মানে ইন্টু আছে। এবার ওয়াই এর সাথে উপরে গুণ করে দাও, এই যে y/x গুণ এই জেডকে z/y গুণ x/z। এবার তোমরা একটু খেয়াল করে দেখো তো সব কাটাকাটি করা যায়, যাচ্ছে কিনা। এই যে উপরের ওয়াই নিচের ওয়াই, উপরের জেড নিচের জেড, উপরের এক্স নিচের এক্স, সব কেটে দিলে কি থাকে? 0 নাকি 1? রানী এবং স্যার ওয়ান থাকে। সাদিয়া আফরিন বলো, 0 নাকি 1 থাকে? অন থাকবে স্যার। 1 থাকবে, মনে রাখতে হবে। বিয়োগ করলে 0 হয় কিন্তু ভাগ করলে 1টা থেকে যায়। সো 1কে স্কোয়ার রুট করলে 1 হতো। সো আশা করি এই পর্যন্ত মোটামুটি সূচকের বেসিক কিছু বিষয় আমরা আলোচনা করলাম, যদিও অনেক মৌলিক সূত্র বাকি আছে এখনো। একটু অপেক্ষা করবে, আমরা রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিব।
এটাও দেখবে এবং পরের ক্লাস থেকে আমরা আরেকটু ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। সো